একজন আর্মি অফিসারের মৃত্যুতে পুরো হিল ট্যাক্সি উত্তাল। পাহাড়টা অনেক উঁচু, ফুসফুসটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। এই কেমন জায়গায় এসে উপস্থিত হলাম আমরা। আমাদের সারাদিনের হাড় ভাঙা খাটুনি নিমিশেই যেন গায়েব হয়ে গেল। রাজু, কোন দিক দিয়ে উঠবো? এদিক না এদিক? এটার মধ্যে ভাত দেন আরো। আমার একটু ঝোল দাও, আমার একটু ঝোল দাও আর এক পিস মাংস দিয়ে দাও। লাইফ ইজ বিউটিফুল। খুব প্রাইসলেস কিছু সময় কাটাচ্ছি। কিভাবে লাগাচ্ছে মর্নিং ফ্রম থানকোয়েন ঝর্ণা। তো আমরা থানকোয়েন ঝর্ণাকে এইবারের মতো বিদায় জানিয়ে এখন চলে যাচ্ছি $৭৫,৩২৯। একবারও না। চলেন এটা একটু খোলামেলা জায়গায় দাঁড়ায় তারপরে জ্যাকেট ট্যাকেট পরে নিব। আসেন। আজকে রাইডে আমার দুটো নতুন পার্টনার। একে তো নতুনই বলা ছিল, কারণ গত 1 বছর ধরে হাইওয়েতে ওকে নিয়ে রাইড করিনি আমি। ভিত্রি ছিল, ভিত্রি নিয়ে রাইড করেছি গত 1 বছর টানা। আর হচ্ছে আমার রাইডিং জ্যাকেট সোলেস। সো সেফটির দিকেও নো কম্প্রোমাইজ, আরামই আরাম। আজকে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ আমি অফিস থেকে রওনা হলাম সোজা বান্দরবনের উদ্দেশ্যে। আজকে রাতের ডেস্টিনেশন বান্দরবন। আলহামদুলিল্লাহ আমরা আজকে জার্নির ফার্স্ট লেগ আমরা কমপ্লিট করলাম। আমরা একদমই টাইম ওয়েস্ট করবো না, একদম ছটফট খেয়ে ছটফট আবার রওনা, কারণ ডেস্টিনেশন এখনো অনেক দূর। 8:45 আমরা রিগ্রুপ হলাম এখান থেকে। এখন আমরা 4 জনের একটা গ্রুপ। আমার ডান পাশে অ্যাক্সেসরে আছে ইশতিয়াক ভাই, আর সামনে এলিফ্যান্ট ক্যাপিটিতে আছে হিরো ভাই, আর পিছনে আছে ইন্দোনেশিয়ান ভিত্রিতে মনির ভাই। ঢাকা থেকে ফুল করে আসলাম। সো এখন যত টাকার তেল ঢুকবে পুরোটাই হচ্ছে আমার ঢাকা থেকে চিটাগং আসা পর্যন্ত তেল খরচ। ব্যাস আর দিয়ে 840। কোন জায়গায়? শিট। নাও, খুশি? রাত বাজে 12:45। আমরা এখানে একটা টি ব্রেক দিলাম, টায়ারটা রিচেক করে নিলাম, একটু রিলিফ পেলাম। টায়ারটা অন্তত ঠিক হইলো। ঢাকা থেকে? জি ভাই। না, টোটাল 4টা গাড়ি। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা 25 আমরা ঢুকে পড়লাম বান্দরবান সিটিতে। সোফার সো গুড, আলহামদুলিল্লাহ আমরা পৌঁছাইছি বান্দরবান শহরে। আমাদের জন্য রুম বুকিং করা হয়েছে গ্র্যান্ড ভ্যালিতে, বরাবরের মতোই। এই হচ্ছে আমাদের রুম, 2টা ডাবল বেড। আজকের মতো আল্লাহ হাফিজ, গুড নাইট। শুভ সকাল। আজকে আমরা ঠিক করেছি বান্দরবন থেকে নীলগিরি বলিপাড়া হয়ে থানচি যাব। দেন থানচি থেকে আমরা যে নতুন রোডটা হচ্ছে থানচি পাকলাই নিকরি রোড, আমরা ওই রোডটা ধরে যতদূর যেতে পারি এক্সপ্লোর করব। চলে আসলাম আমরা থানচি।
এই চলে গেল থানচি থানায় ওঠার রাস্তা, এটা সীমান্ত অবকাশ। আর এই রোড চলে গেছে তমাতুঙ্গির দিকে, এই যে ডানে। দুপুর 2:22 আমরা চলে আসলাম তমাতুঙ্গি, বাট এই দুপুরের রোদে আমরা বাইক থেকে নামছি না। আমরা তমাতুঙ্গি যদি পারি ফেরার পথে আমরা এক্সপ্লোর করব। তমাতুঙ্গি হতে কেওক্রাডং, এই দিক থেকে দেখা যাবে কেওক্রাডং। দেখি উঠেন তো টানা, একবারে একটানা উঠে যাবেন। সাবাস সাবাস। উঠে গেছি। ওয়াও 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 ওয়াও, কি অবস্থা? একটু হাইটা দেখে আসি, গাড়ি ঘুরানো যাবে না। এই ভেঙে গেছে, এই যে এখান থেকে ক্র্যাক হয়েছে। ঝালাই করে লাগানো যাবে, আলীকদম থেকে ঝালাই করে লাগাই দিব। উঠে গেছে। হ্যাঁ রে সাবাস। চলেন। আমার অন রোড টায়ারে এই ধরনের মাটির রাস্তায় কিছুটা ব্রেক পোহাতে হয়। স্লো স্লো, ব্রেক ধরেন ব্রেক ধরেন, আরো স্লো আসেন, আরো স্লো। এই পা নামবে না, এই পা ব্রেকে। না না, শুধু সামনের ব্রেকে নাইবেন না, এই পা ব্রেকে, এই পা অলওয়েজ ব্রেকে। আমারে নিয়ে যান। থ্যাংক ইউ ভাই, আপনি আমাদেরকে হেল্প করার জন্য পুরো আসছেন। যদিও ভাই আমার কইলে এখনো কাঁপতেছে ভাই। হচ্ছে বাকলাইপাড়া আর্মি ক্যাম্প। 16 কিলোমিটার বাকলাই আর্মি ক্যাম্প থেকে আর সামনে যাওয়ার অনুমতি মিলল না। এই অন্ধকার করে নামবে না, আসেন দেখে আসি। কেউ আসতেছে আমার পিছনে, আসেন না, যে ধুমধাম ঢুকে আবার বেরোয় যাবো। আটকায় গেছিলাম। পিছনে পিছনে পিছনে, হ্যাঁ পিছনে টান দেন। এমনি টান দিলে হবে না, যে এই সাইডে ঢাল রেখে টানতে হবে, এই পাশে ঢাল রেখে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আর একটু ঘুরেন। হয়তো হয়ে গেছে। হেরে ভাই উঠান উঠান, নাহলে আমি ঘুরাই দিই। আপনি ক্লাস ধরতেছেন কেন ওস্তাদ? ক্লাস না, আমি তো উঠলে ক্লাস ধরবেন কেন? গাড়ি দৌড় দিতেছে সামনে। শেষ হয়ে নামাই দেন। একটু হেডলাইটের আলো লাগবে, এটা লক হয়ে রয়েছে, এটা এই যে খুলছে। তবে সবচেয়ে খারাপ ছিল আমি যেটা নামছি, আমার বাইক আটকায় গেছে, বুঝুন না। শেষ পর্যন্ত কালকে রাতটা আমাদের থানচির এই মেঘমতি রিসোর্টেই কাটলো। থানচিতে আসলে আমি এখানেই থাকি, পরিবেশটা অনেকটা নিজের মতো মনে হয়। প্রথম 3টা প্ল্যানই ভেস্তে গেল একজন আর্মি অফিসারের মৃত্যুতে। পুরা হিল ট্যাক্সি উত্তাল। আজকের প্ল্যান হচ্ছে আমরা আলীকদমের দিকে যাব। আলীকদম থেকে দুসরি বাজার, মেনকিউপাড়া, এই জায়গাগুলো এক্সপ্লোর করব। আজকে সফরের 2য় দিন, আমার হাতে আছে আরও 2 দিন। দেখা যাক, সফরে যেহেতু বের হয়েছি, চাকা তো ঘুরবেই, আমরাও চলতে থাকবো। চলুন থানচি থেকে বের হওয়া যাক। থানচি বাকলাই সড়কে উঠে আসলাম। কালকে এই রোডে গিয়েই আমরা 16 কিলোমিটার বাকলাই ক্যাম্প থেকে ফিরে এসেছিলাম। আজকে সকালে এই রোডটাকে আরেকটু ভালোভাবে এক্সপ্লোর করার জন্য আমরা আবারও ঢুকলাম।
উঠে আসলাম থানচি আলীকদম রোড ধরে ডিম পাহাড়ের কাছাকাছি। সামনে সেনা ক্যাম্প, 26 কিলোমিটার সেনা চেকপোস্ট যেটা। আমরা 5 জন, উপরেটা নিজের নাম্বার, নিচেরটা বাসার নাম্বার, মাঝখানেরটা ঠিকানা। We came to the Dim Pahar, the highest motorable road of Bangladesh. 2937, এটাই হচ্ছে ডিম পাহাড়ের উচ্চতা। যখন থানচি লিকরি রোড খুলে দিবে তখন ওইটি হবে হাইয়েস্ট মোটরেবল রোড। আমরা আলীকদম এসে আবারও সেই পরিচিত হোটেল দামতুয়া, গত সফরে যেখানে আসছিলাম। দামতুয়া এই হচ্ছে আমাদের রাতের ঠিকানা। আমরা 5 জন একই রুমে। আজকে রাতেও আমরা এখানকার খাবারটা টেস্ট করতে যাচ্ছি। দুপুরে তো আমরা জম্পেশ খেয়েছি। এটা হচ্ছে লইট্টা ফ্রাই, যেটা আমি অত্যন্ত পছন্দ করি। এটা হচ্ছে বাটা মাছ, এটা হচ্ছে টমেটো চাটনি, এটা হচ্ছে বেগুন ভর্তা। খাবারটা আসলে এনজয়ের বিষয়। তো এখন কথাবার্তা না বলে মনোযোগ দিয়ে খাই। খুবই সারপ্রাইজ অনেস্টলি, আমি এতটা এক্সপেক্ট করিনি। ন্যাচারাল বিউটিটা তারা বেশি ফোকাস করেছে। চিনি কম। হ্যাঁ, এবং ঢোকার সাথে সাথে আমরা রাজহাঁসের ডাক শুনছি। 3টা রাজহাঁস, কি যে সুন্দর, একদম নিরিবিলি পরিবেশ, লোকালয় থেকে বাইরে আলাদা একটা মজা। না গ্রাম না শহর, এটা পাহাড়ি এলাকা, আসলে চমৎকার। গুড মর্নিং ফ্রম দামতুয়া। এখন আমরা প্রস্তুতি নিচ্ছি পালংখিয়াংয়ে 1 রাত থাকার। আমরা এই দামতুয়া গেস্ট ইনে আমাদের বাইক, হেলমেট, জ্যাকেট, মোট কথা আমাদের সমস্ত রাইডিং অ্যাক্সেসরিজ এখানে একটা সেফ প্লেসে রেখে যাচ্ছি। আমাদের ড্রাইভার সাহেব নুরে আলম ভাই বাইকটা রেখে এখন জার্নি বাই অটো। এই অনুভূতিটা আসলে ডিফারেন্ট। আলীকদম থেকে 3 কিলো পাড়ি দিয়ে এই অটোতে করে আমরা এখানে চলে আসলাম। এটা হচ্ছে আমতলি ঘাট, একটা দেশি রাতা মোরগ আর একটা চীনা হাঁস। আশা করি আমাদের কালকে সকালে নাস্তা পর্যন্ত হয়ে যাবে। এই টোয়াইন খাল দিয়েই আমরা চলে যাব এখন রাইচাঝিরি ট্রলারে। আই এম ভেরি মাচ এক্সাইটেড, কারণ এইটা আমার জন্য একটা নতুন ডেস্টিনেশন। মাইন্ড ব্লোয়িং। এই দিকটাতে আমার কখনো পা পড়েনি। আমি যতই দেখছি মানে ততই অবাক হচ্ছি। আমরা চলে আসছি রেইচাঝিরির মুখে। এই যে টোয়াইন খাল চলে গেল দুসরি বাজার ক্যাম্পের দিকে, আর এই হচ্ছে রেইচাঝিরি, ছোট্ট একটা ঝিরি। এইটা ধরেই আমরা আগাতে থাকবো। এই যে একজন এই দিক দিয়ে মুখ বের করে রেখেছে, আরেকজন এই দিক দিয়ে মুখ বের করে রেখেছে। আশা করি তারা আরামেই আছে। আমরা প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা হেঁটে পৌঁছাবো পালংখিয়াং। বুঝান, অসুবিধা নেই, ওইখানে যে খুলে দিন। ওর মায়েরে বাপ, মন কি যে চায় বলো, একটা ফিলিংস বড় আপা লাগে ভালো, তোর মায়ের বাপ ক্লাসমেট ভালো লাগে না, তোর মায়ের বাপ কি জানি কেন। এই জায়গায় পথটা একটু কঠিনই হয়ে গেল। এখন আর সমান ঝিরি বলতে কিছু নেই, পুরো ঝিরিতেই বড় বড় পাথর পড়ে আছে। সো ইটস এ লিটল বিট চ্যালেঞ্জিং। উই হ্যাভ টু ওয়াচ আওয়ার এভরি স্টেপস। পাহাড়টা অনেক উঁচু, কমপক্ষে আধা ঘন্টা হবে যে আমরা শুধু উপরে উঠছি।
লিমিটলেস উঠছি মনে হচ্ছে, অসীমের দিকে উঠে যাচ্ছে। আর কত, ফুসফুসটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। এই জায়গাটা একজন একজন করে আসেন। এটা একদমই একটা আলগা মাটি, যেটাকে বাঁশ দিয়ে ইয়ে করা হয়েছে, সাপোর্ট দেওয়া হয়েছে। এই রোডটা আসলেই থ্রিলিং। 4 ঘন্টার এই ট্রেকিংটা বেশিরভাগই আপনাকে হাঁটতে হবে রিজ ধরে, যেখানে শুধুমাত্র একটা পা রাখারই জায়গা মিলে। আর তারপরে তো এই ধরনের কিছু জায়গা আপনি পেয়ে যাবেন। এই অংশটায় এসে আমরা আবার এই ঝিরিতে চলে আসলাম। 4টা 5 এই অংশটা যে কতটা সুন্দর বলে বোঝানো সম্ভব নয়। আমার ক্যামেরার চোখে দেখে যদি আপনারা কিছুটা আঁচ করতে পারেন। আবার ওখানে বেশি যায় না, পাথরগুলো কিন্তু পিছলা। কেমন জায়গায় এসে উপস্থিত হলাম আমরা। এত সুন্দর দেখার জন্য তো প্রস্তুত ছিলাম না মোটেও। সত্যি অসাধারণ, সত্যিই অতুলনীয়। আমাদের সারাদিনের হাড় ভাঙ্গা খাটুনি নিমিষেই যেন গায়েব হয়ে গেল। আই এম ফিলিং সো থ্রিলিং। ওই যে ধারাটা দেখা যাচ্ছে, ওইটা হতে পারে পালংখিয়াং। ওরে মিষ্টি, সারাদিন পরে এই একটু খাবার জুটলো পেটে। রাজু, কোন দিক দিয়ে উঠবো? এদিক না এদিক? আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত আমরা পালংখিয়াংয়ে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যেই পানির আধারটা সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে একদমই ক্রিস্টাল ক্লিয়ার। এখন আর দেরি না, সারাদিন অনেক ঝড় ঝাপটা গেছে। আমরা এখন ঝটপট গোসল করে নিব, তারপর চলবে রান্নার আয়োজন। অলরেডি রাজু এখানে আগুনের ব্যবস্থা করেছে। আজকে আমরা চমৎকার একটা রাত কাটাতে যাচ্ছি এই স্থানটিতে। আমি এই প্রথমবারের মতো এসেছি, সো আমি আসলে 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 খুবই 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 এক্সাইটেড। আমাদের রান্না বান্না কমপ্লিট। এখন 7:12 বাজে। দুপুরে আমাদের কপালে লাঞ্চ জুটিনি, সারাদিন হেঁটেছি আর হেঁটেছি। তো এখন সেই লাঞ্চ আমরা করব। এটার মধ্যে ভাত দেন আরো। আমার একটু ঝোল দাও, আমার একটু ঝোল দাও, আর একটু মাংস দিয়ে দাও, আলু দিলে না সেই হইতো। চমৎকার ভাই, চমৎকার ভাই, অসাধারণ অসাধারণ অসাধারণ। হিসাব করে দেখ না তোরা 306 মানুষ একটা গাড়ি লাগে না পেট্রোল ডিজেল, মানুষ কা 2 চাকা সাইকেল। কন্টিনিউয়াস পানির কলকল শব্দ। সন্ধ্যা 6টা থেকে নিয়ে এখন বাজে রাত 10টা। পুরা 4টা ঘন্টা আমরা এই শব্দের মধ্যে আছি। শুনতে 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 এখন মাথার মধ্যে কেমন জানি একটা ছন্দের মতো হয়ে গেছে, এবং এই শব্দেই চমৎকার একটা ঘুম হবে। শুভরাত্রি। গুড মর্নিং ফ্রম পালংখিয়াং। এমন একটা পরিবেশে সকাল সকাল ঘুম থেকে উঠে এক কাপ চা। লাইফ ইজ বিউটিফুল। খুব প্রাইসলেস কিছু সময় কাটাচ্ছি। বাসের কঞ্চিতে চা, এমন একটা সকাল, ঠিক এরকম একটা ঝর্ণার সামনে। আই এম টোটালি স্পিচলেস।
রান্না দেখে তো জিভে জল চলে আসছে। এখন সকাল 9টা বাজে, রান্না হয়ে গেলে সকালের ব্রেকফাস্ট সেরেই এখান থেকে রওনা হয়ে যাব থান পয়েন্ট পাড়ার দিকে। একটা মাথা দিতেন, মাথা খাইতাম, চিংড়ি দিও। হ্যাঁ, পালংখিয়াংয়ে আমাদের চমৎকার সময় কাটলো। প্রকৃতি কতটা উদার, এত সুন্দর একটা ঝর্ণা উপভোগও করলাম, কাল থেকে এটার পানিও খাচ্ছি। এই ঝর্ণা থেকে আহরণ করা মাছ দিয়ে আমরা ব্রেকফাস্ট করলাম। সেই প্রকৃতির উপরে আমরা কতটা অত্যাচার করি। ঘুরতে এসে আমরা প্লাস্টিক ফেলে যাই, পলিথিন ফেলে যাই, যেগুলো এখানে থেকে যাবে 400-500 বছর, পচবে না, নষ্ট হবে না, ক্ষতি করবে এখানকার প্রকৃতির। আপনি যখন এখানে ঘুরতে আসবেন, ঘুরতে এসে যখন দেখবেন যে সব জায়গায় প্লাস্টিকের বোতল ছড়িয়ে ছিটিয়ে আছে, চিপসের প্যাকেট, শ্যাম্পুর প্যাকেট ছড়িয়ে ছিটিয়ে আছে, ব্যাপারটা কিন্তু আপনার কাছেও ভালো লাগবে না। তো যার যার নিজের জায়গা থেকে আসুন আমরা সচেতন হই। ক্লাইম্বিং ইজ অলওয়েজ দি টাফেস্ট পার্ট অফ ট্রেকিং। দম নিতে পারতেছি না এই অংশটায়, এটা পুরোপুরি পাথুরে, একদম শেওলা ধরা, একটা পায়ের চেয়ে বেশি রাখার জায়গা নেই। মানে কোনো রকমে আপনি একটা পা প্লেস করতে পারবেন, জায়গাটা এমন, একটা ভুল স্টেপে আপনার জীবন চলে যাবে, একদম স্ট্রেট খাদ। পাহাড়ে আসলে আপনি সুন্দর প্রকৃতি দেখবেন নিশ্চিত, কিন্তু ট্রেকিংটাও একটু কষ্টকর। মনোবল একটু শক্ত রাখলে, ফিটনেসটা মোটামুটি মানের হলে আপনি উতরে যাবেন। আমার সামনে যে দুটো পাহাড় রেঞ্জ, এটা হচ্ছে রুংরাং, আর ওই পিছনের এটা একদম দূরে যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে কিস্টং। দুইটাই প্রায় 3000 ফিটের কাছাকাছি, আর তারই পাদদেশে এই পাড়াটা হচ্ছে পুরীপাড়া। দীর্ঘ 36 ঘন্টা পরে নেটওয়ার্কে এসে আমরা একটু সবার সাথে, পরিবারের সাথে যোগাযোগ করে নিলাম। The first view of Than Koen ঝর্ণা, mesmerizing. Wow, এই গোসল করা যাবে, যদিও পানি অনেক ঠান্ডা হবে, বাট আজকে ট্রেকিং এ ঘেমেছি আর এখন দুপুরবেলা আছে। গোসলটা করেই সরিষার তেলটা নিয়েই ওই রোদে চলে যাব পাথরের উপরে। বরফের পানিও মনে হয় না এতটা ঠান্ডা হয়, মনে হচ্ছে একটা ইম্পসিবল টাস্ক সাধন করলাম। বাট আজকেও আমরা 3 ঘন্টা ট্রেকিং করে এই পর্যন্ত এসেছিলাম, সো এই গোসলটা আসলে রিকোয়ার্ড ছিল। অন্ধকার নামার সাথে সাথেই আমাদের এই জায়গাটাকে আরও বেশি সুন্দর লাগছে। ঝিরঝির শব্দে অনবরত ঝর্ণা বয়েই পড়ছে, বয়েই পড়ছে। কলাপাতা দিয়ে আমাদের ডাইনিং টেবিল করা হয়েছে। আয় লক্ষ্মী, জাদু, আয় আয় ভাই, আয় আয় লক্ষ্মী। খুব চমৎকার একটা সময় কাটালাম বিকেলবেলা আমরা। রাতে আর লোভ সামলানো গেল না এখানে আসার। কালকে যাবার সময়ও এখানে 5-10 মিনিট বসে যাব। গুড মর্নিং ফ্রম থান কোয়েন ঝর্ণা। আমরা এই থান কোয়েন ঝর্ণার পাশে চমৎকার একটা রাত কাটালাম। চারপাশ এখনও কুয়াশাচ্ছন্ন, বেশি দূর দৃষ্টিও যাচ্ছে না। আজকে আমাদের এই সুন্দর সফরের শেষ দিন, তো আজকে আমরা একেবারেই সময় নষ্ট করবো না, এই জন্য আমরা খুব আর্লি মর্নিং উঠেছি।
দিনের আলোতে আমরা যত দূর আগাতে পারবো ততটাই আমাদের জন্য নিরাপদ। আজকে সকালটা শুরু হলো থানকোয়েন ঝর্ণা দিয়ে আর শেষ হবে ঢাকায় পৌঁছানোর মাধ্যমে। এই প্লাস্টিক প্রকৃতিতে রয়ে যায় 300-400 বছর। আমরা এই সমস্ত গার্বেজ এই টোটাল এরিয়া থেকে কুড়িয়েছি। বিস্কিটের প্যাকেট, শ্যাম্পুর প্যাকেট, সিগারেটের প্যাকেট, ক্যাম্প সাইটেও ছিল বেশ কিছু প্লাস্টিকের প্যাকেট। আপনি নিজেকে দিয়ে চিন্তা করুন, আপনি এমন একটা ওয়াইল্ড এরিয়াতে এসে যদি আপনি প্লাস্টিকের প্যাকেট পান, পানির বোতল পান, তাহলে আপনার কাছে কীরকম লাগবে দেখতে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা নিজেরা একটু সচেতন হই। তো আমরা থানকোয়েন ঝর্ণাকে এইবারের মতো বিদায় জানিয়ে এখন চলে যাচ্ছি, হয়তো আবারও আসা হবে। দুইটা ঝর্ণা, দুই জায়গায় ক্যাম্প করে 2 রকমের ফ্লেভার নিয়ে এখানে যে অভিজ্ঞতা নিয়ে যাচ্ছে এটা আসলে অন্যরকম। আসলে এদিক থেকে একটা ঝিরি পড়েছে, ওই দিক থেকে একটা ঝিরি হয়ে অনেকটা নদী পথে একসাথে মিলিত হয়েছে। পুরো দৃশ্যটা আসলে চমৎকার, এক কথায় অসাধারণ। এটা আসলে বলে বর্ণনা করা যাবে না। আমরা আশা করবো আপনারাও আসবেন। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা হেঁটে আমরা পৌঁছে যাব দুশ্রী বাজার। পাহাড়ি লাইফ মারাত্মক চ্যালেঞ্জিং। আপনি হয়তো এখানে ঘুরতে আসছেন, আপনার এন্টারটেইনমেন্টের জন্য আসছেন, আশপাশে যা দেখতেছেন আপনার কাছে অন্যরকম লাগছে। জন্ম থেকে যারা এখানে আছে তাদের কাছে পাহাড় মানেই স্ট্রাগল, চ্যালেঞ্জিং লাইফ। সো বিষয়টা জাস্ট মুদ্রার এপিঠ আর ওপিঠ। শহুরে লাইফে আমরা আমাদের চাহিদার লাগামটা টেনে ধরতে জানি না। এরা এইখানে তাদের শুধুমাত্র খেয়ে পরে বাঁচতে যতটুকু দরকার ততটুকুই জীবিকা অর্জন করে। আমরা দুশ্রী বাজার যাওয়ার পথে খুব সুন্দর একটা পাড়ায় এসে উপস্থিত হলাম। বড়ইতলি পাড়া নামের সাথে মিল রেখে ঢুকতে না ঢুকতে একটা বড়ই গাছ। মেবি এইটার জন্যই নামকরণ করা হয়েছে বড়ইতলি পাড়া। পথে যেতে যেতে এই ফলটি পাওয়া গেল। শহরেও পাওয়া যায়, আমরা বলি এটাকে ম্যাট্টস। আপনারা হয়তো কেউ কেউ চিনে থাকবেন। এটা খুবই টক হয় আর ট্রেকিংয়ের পথে একটু টক খেলে ভালোই লাগে, এনার্জি পাওয়া যায়। ঝিরির পানিতে হাত মুখ ধোয়ার মজাই আলাদা। আর 200 মিটার গেলেই আমাদের বোট, আমাদের ট্রেকিং শেষ, আমাদের হাঁটাহাঁটির দিন শেষ। আমরা যেই 3 দিন ধরে আজকে হাঁটতেছি, আজকে তার ইতি ঘটলো। হ্যালো, আসো প্লিজ, আসো। হোয়াটস ইউর নেম? হোয়াটস ইউর নেম? তোমার নাম কি? আর ওর নাম কি? পর্যন্ত আমরা আমতলী ঘাটে আমাদের জার্নি শেষ হইল। আল্লাহ, দুপুর 1:23 বেজে গেছে। আজকে আলীকদম শহরে অবরোধ ডাকা হয়েছে। রুমা বাজারে গন্ডগোলে যে পার্টির সদস্য মারা গিয়েছিল সেই পার্টি আলীকদমে অবরোধ ডেকেছে, সেইটারই মিছিল হচ্ছে। কখন ভিড় ছোট্ট 13 ফাইনালি আমাদের ফ্রেশ হওয়া, গোসল করা, এখানে লাঞ্চ করা এবং ব্যাকপ্যাক বাইকে বেঁধে রওনা দিতে দিতে আমাদের 4:13 বাজলো। কোনো রকম তাড়াহুড়া করছি না, কারণ যেতে হবে আমাদের অনেকটা পথ। গুড বাই দামতুয়া। সাবধানে আসেন, আপনার তো কোনো ফিক্সড প্ল্যান নাই কবে ব্যাক করতেছেন। ওকে, আল্লাহ হাফেজ। বিসমিল্লাহি মাজরা মুরসা ইন্না রাব্বিলা গাফুরুর রহিম। আমাদের 5 জনের টিম হয়ে গেলাম আমরা 4 জনের টিম। দুর্লভ ভাই রয়ে গেলেন, তো তাকে রেখে আমরা বাকি 4 জন রওনা দিলাম, কারণ আমার ছুটি শেষ, কালকে আমাকে অফিসে জয়েন করতে হবেই। সো ফার সো গুড, আলহামদুলিল্লাহ। সবার সাথে এই পর্যন্ত জার্নিটা চমৎকার ছিল। এখন বাকি যেই 350 কিলোমিটার প্লাস মাইনাস আছে, এই রাস্তাটুকু আমরা সহি সালামতে ঢাকায় ফিরতে পারাটাই এখন মূল অবজেক্টিভ। কথায় আছে
অল ইজ ওয়েল এন্ডস ওয়েল। সো আমাদের এই সুন্দর সফরটাকে আমরা আমাদের এন্ডিংটা ভালো করে আমরা সাকসেসফুল করতে চাই। সফরের শুরু থেকে যদি বলি তাহলে প্রথমেই আসবে থানচি বাকলাই রোড, আমরা চমৎকারভাবে এক্সপ্লোর করেছি। তারপরে সেখান থেকে আমরা চলে আসলাম ডিম পাহাড় হয়ে আলীকদম। আলীকদম এসে 3 দিনের জন্য ঢুকে গেলাম পাহাড়ে। এক রাত পালংশাঙে ক্যাম্পিং করলাম, আরেক রাত আমরা থান পয়েন্ট ঝর্ণায় ক্যাম্পিং করলাম। আজকেই থান পয়েন্ট থেকে আমরা দুশ্রী বাজার, অ্যাকচুয়ালি এটা হচ্ছে 2 ঝিরি বাজার হয়ে ট্রলারে করে আমতলী ঘাট এসে সেইখান থেকে আবার অটোতে করে জামতুয়া এসে আমরা আজকেই আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। মাশাআল্লাহ, সবার এনার্জি লেভেলের প্রশংসা করতে হয়। আমাদের সামনে চমৎকার একটা রোড অপেক্ষা করছে, সেটা হচ্ছে লামা ফাইসাখালী। খুব সুন্দর কার্পেটিং এবং আঁকা বাঁকা উঁচু নিচু, রাস্তার কোয়ালিটি ভালো হওয়াতেও চমৎকারভাবে কর্নারিং করা যায়। বানর বানর, এই যে বানর উঠে গেল, ওই যে কি একটা ফল নিয়ে উঠে গেল। আটটা 25 আমরা বায়েজিদ লিংক রোডের একদম শেষ প্রান্তে। আমরা এখানে একটা টি ব্রেক দিব। ৭৫,৯৫৯। আজকে এটা ৭৬,০০০ ক্রস করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে ভাই। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। ভাইয়া আল্লাহ হাফেজ, দেখা হবে। এখানে ব্রেক দেওয়ার কথা। ওই চলো স্টেক ভাই, তাহলে বিদায় নিয়ে নেই। সোনামিয়ার আমি নিয়ে যাচ্ছি ভাই। আল্লাহ হাফেজ। আপনাকে দেখতে যাবেন ফ্লাইওভার দিয়া, যাত্রাবাড়ি দিয়া। হ্যাঁ, আপনার লগে লগে যেতে পারবেন। চলেন। সফরের সবচেয়ে প্যাথেটিক পার্ট, সফর থেকে ফিরে সফর সঙ্গীকে বিদায় জানানো। তো যাই হোক, আই এম সাইনিং অফ ফ্রম দিস ব্লগ রাইট নাও। আমরা কাশপুর ব্রিজ 1:10, এখান থেকে একটানা হানিফ ফ্লাইওভার হয়ে ঢুকে যাবো ঢাকায়। ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক ট্যুর, ফ্যান্টাস্টিক ট্যুর। কি ছিল না এই সফরে! হাইওয়ে রাইড, অফ রোডিং, সবার সবার ট্রেকিং, 2 রাত ঝর্ণার ধারে ক্যাম্পিং, একদম প্রকৃতির মধ্যে গিয়ে থাকা। কি ছিল না এই সফরে! এমন একটা পরিবেশে সকাল সকাল ঘুম থেকে উঠে এক কাপ চা। লাইফ ইজ বিউটিফুল। খুব প্রাইসলেস কিছু সময় কাটাচ্ছি। ভালো লাগলে পরামর্শ দিবেন, আরো কিভাবে ভালো করা যায় কমেন্টে জানাবেন আপনাদের মতামত। জানি না কতটুকু প্রেজেন্ট করতে পারি বাংলাদেশকে, বাট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর আমার ব্লগটা শুধুমাত্র বাইকারদের জন্য ডেডিকেটেডলি তা না, সবার জন্য। আপনি চাইলে বিভিন্ন ট্রান্সপোর্টেশনের মাধ্যমে ওখানে পৌঁছাতে পারেন। আমার বাইকে সুবিধা হয়, তাই আমি এটা দিয়েই চলে যাই দূর দূরান্তে। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে বাইক চালাবেন, ভালো মানের সেফটি গিয়ার্স ইউজ করবেন, কখনোই হেলমেট ছাড়া বাইক চালাবেন না। চেষ্টা করবেন বুট, গ্লাভস সব কিছু একদম পরিপূর্ণভাবে বাইক চালাইতে। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো অ্যাডভেঞ্চারে। টিল দেন, হাস্তা লা ভিস্তা।